মন থেকে তুমি যদি বড় মায়ের কাছে কিছু চাও, বড় মা সেটা দেবেই। হ্যাঁ, তবে তোমার উদ্দেশ্য সৎ থাকতে হবে আর নিজেকে অনেক পরিশ্রমী হতে হবে। হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। আজ সকাল সকাল স্নান করে একটা শাড়ি পরে নিয়েছি। আশা করি বুঝতে পারছোই যে কোথায় যেতে চলেছি। আজ আমি যাব মায়ের মন্দিরে। আজকে অমাবস্যা, আজকে খুব ভালো একটা দিন, তাই ভাবলাম যে যাই মন্দিরে একটু পুজো দিয়ে আসি। অ্যাকচুয়ালি মায়ের একটা সুন্দর জিনিস কিনেছি, ওটাই দিতে যাচ্ছি। তোমরা তো ভিডিও দেখেইছো, মায়ের জন্য একটা আমি হার কিনেছি। তাই ভাবলাম আজকের থেকে শুভ দিন আর কবে হবে, তাই আজই নিয়ে চললাম। এখন আমি ব্যাগের মধ্যে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। এই যে হারটা, ওটাও নিয়ে নিলাম। প্রথমবার আমি অত দূর একা স্কুটি চালিয়ে যাব, তাও আবার শাড়ি পরে। অ্যাকচুয়ালি শাড়িটা পরতাম না, প্রথমে ভেবে ভাই বলল যে যাবে, সেই জন্য শাড়ি পরলাম। পরে ভাইয়েরা যাওয়া হবে না, তাই আমি ভাবলাম আর চেঞ্জ করব না, যা হবে দেখা যাবে, মায়ের কাছেই তো যাচ্ছি। ভাইও আমার সাথে যাচ্ছে, তবে অন্য বাইকে। অ্যাকচুয়ালি মা ওকে গ্যাস আনতে পাঠাচ্ছে। সাথে গ্যাস থাকলে আমি তো আর বসে আসতে পারবো না, তাই নিজে গাড়ি নিয়েই এলাম। এখন আমি সুস্থভাবে পৌঁছেও গেছি। আজ রাস্তায় একটু বেশি লোক ছিল। আজ শালবনীতে বুধবারের হাট। মায়ের আশীর্বাদে আমি সুস্থভাবে পৌঁছেও গেছি। এখন সব গুছিয়ে নিলাম। ওইদিকে পুজো চলছিল অন্যদের, এখন আমি পুজো দিইনি। ভাইও খুব ভয়ে ভয়ে এসেছিল আমার পিছনে পিছনে, ভাবছিল আমি কোথাও না কাউকে কিছু অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট করে দিই। অনেকদিন পর গ্যাস যাচ্ছে বাড়িতে, যদিও আমাদের কোনো সমস্যা হয়নি, ডাবল গ্যাস ছিল আমাদের। আজকে আবার এসেছে গ্যাস আনতে। গ্যাস পাওয়া মানে এখন সোনা পাওয়ার মতো। পুজো দেওয়া চলছে আমার। আজকে আমার ক্যামেরা করার কেউ নেই, তাই নিজেই একটু একটু করে ক্লিপ নিচ্ছি। এই হারটাই আমি নিয়ে এসেছিলাম মায়ের জন্য। মায়ের আশীর্বাদ থাকলে, ইচ্ছে থাকলে নিশ্চয়ই আমি আরও বড় কিছু একদিন দিতে পারবো। তবে এইটুকুটাই আমি আমার নিজের টাকায় দিচ্ছি, এটাই আমার কাছে শান্তির জায়গা। হয়তো জিনিসটা অনেক ছোট, কিন্তু এটাতে আমার অনেক ভালোবাসা জড়ানো আছে। আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, মা একটা লম্বা হার পরে আছেন। ওটা একটু রং উঠে গেছিলো, আগেরবার এসে আমি দেখেছিলাম, তখন ভাবলাম যে তাহলে ওরকমই একটা হার নিয়ে আসবো, সেই জন্য এই হারটা নিয়ে এসেছি। আগেরবার একটা জামদানি শাড়ি এনেছিলাম, জানো তো, লাল সাদা, কি সুন্দর, তোমাদের বোধহয় দেখিয়েওছিলাম। কিন্তু সেই শাড়িটা পরে থাকা অবস্থায় আমি আর মাকে দেখতে পেলাম না, সেই দিন তো পরানো হয়নি। পরে আজকে জিজ্ঞাসা করতে বললো যে হ্যাঁ, তোমার দেওয়া শাড়িটা পরিয়েছিলাম, কিন্তু আমি ব্যস্ততার জন্য আর আসতে পারিনি দেখতে। একটা আক্ষেপ রয়ে গেল যে কেমন লাগছিল মাকে ওই শাড়িটা পরা অবস্থায়, সেটা দেখবো। কেননা শাড়িটা ছিল লাল সাদা লেস ওয়ার্কের জামদানি, আর লাল সাদা কালারের থেকে সুন্দর কালার বোধহয় আর কিছু নেই। যাই হোক, তোমরাও জানিও কেমন লাগছে। মাকে ঠিকমতো ফোকাস নিচ্ছে না গলাটা, তাও আমি চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর। এখানে অনেক ধূপ ধূপ টুপ জ্বলছে, তো ধূপ ধুনোর জন্য ভালোভাবে নিচ্ছে না, ভালোভাবে দেখাচ্ছে না আর কি। তার উপরে অনেক ফুলের মালাও পরে আছে। চলো, আমার পুজো তো দেওয়া হয়ে গেছে, তখন আর ভিডিও বানানো হয়নি, কেই বা বানাবে। এখন আবার একা একা গাড়ি চালিয়ে নিয়ে যাবো বাড়ি। ভাই আছে একটু দূরে, গ্যাস অফিসটা এরই পাশেই। আজ শালবনীতে যেহেতু হাট হচ্ছে, একটু ভয় লাগছিল, ওই জন্য এখন ব্যাংকে দাঁড়িয়েছি। বাবার একটু কাজ ছিল, ওটাই সেরে নিলাম। এই রাস্তাতে আসবো আর ব্যাংকে আসবো না, এটা হতেই পারে না। বাবা সবসময় রেডি থাকে কিছু না কিছু একটা দেওয়ার জন্য। এই হচ্ছে আমার গাড়ি, আর ওই যে বস্তা বাঁধা আছে ওটা ভাইয়ের গাড়ি। গ্যাস পেয়ে গেছে, ভাই গেছে এখন দই আনতে। চলো তাহলে আজকের ব্লগ রাখি, দেখা হচ্ছে পরে কোনো ব্লগে। আর হ্যাঁ, কমেন্টে কিন্তু সবাই মায়ের নাম বলে যেও।